সমস্যা এখানে ছোট ইউনিয়নের বাইরে ছোট ইউনিয়নে এক টিচার ওটা কেউ বলবে না, সবাই আমরা গিয়ে আলাদা করছে। আমি ঠিক আছে অনেক দিন আগে বন্ধ করা যারা কিছু চলে আসে। নিজেও ভিডিও করছেন, আপনারা ভালোভাবে দেখুন, আমরা বারংবার চালাচ্ছি। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি যে কি চলছে সোনারপুর কলেজের অভ্যন্তরে, ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে, ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে। ক্যালকাটা ল কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে, কি দেখাচ্ছে ছেলেটি, কি দেখাচ্ছেন? গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি কিছু জানেন না? কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই, উনি কিছু জানেন না? আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি, আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায়, আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কি চলছে। এটা একজন মহিলাকে কি দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে। আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও, সোনারপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে। আমি আপনাদেরকে পরের যে ভিডিও, এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর ল, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন কলেজ ক্যাম্পাস, কলেজ চত্বর, শিক্ষাঙ্গন, এটি শিক্ষা প্রতিষ্ঠান। ভালো করে ভিডিও প্রথমার্ধে লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে, কারা এরা, কি করছে। এটা শিক্ষাঙ্গনের অবস্থা, এটা শিক্ষাঙ্গনের অবস্থা। সোনারপুর মহাবিদ্যালয়ের নাম, সম্মান, মান, আত্মসম্মান কিচ্ছু থাকবে না। কি চলছে আপনাদেরকে আমরা ওখানে চালিয়েছিলাম তৃতীয় ভিডিও, যা আপনারাও রাজ্যের মানুষের সামনে এনেছিলেন, যে সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছেন, কলেজের বহিরাগত। অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা। দেখুন ইউনিয়ন রুমের অভ্যন্তরে, ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার্স মিটিং করা, কারা এরা, এনারা কারা? এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায়, পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায়, পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায়। কলেজ ইউনিয়ন রুম, কারা এনারা? আমরা প্রশ্ন রাখছি, এনারা কারা? এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে। সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের, গোটা আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে, জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা। সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন। সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অরাজকতা, কেউ আমরা কিচ্ছু করব না। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি। তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়, সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মান সম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে। কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মান সম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে, কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন।
আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে, এরপরে এনাদেরকে প্রোটেকশন দেন এনারা। তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন, এই অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন, এই যা করছে এর বিহিত হওয়া উচিত, বিহিত হওয়া উচিত। ইউনিয়নটা লীলা করবার জায়গা নয়, বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয়। আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম, গোটা রাজ্যের মানুষ দেখুক। বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডান হাত বাঁ হাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে।